ভিডিও বানাতে গিয়ে আজকে যে এরকম হবে আমি তো কোনোদিনও ভাবিনি। আমি ভিডিও বানাতে যাবো আর কোনো কাণ্ড হবে না, এটা তো হতেই পারে না। তো চলো কি হয়েছিল আজকে সবটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। যেহেতু পয়লা বৈশাখ সামনে, তো আমাদের বাঙালিদের মানেই কিন্তু লাল সাদা। তো আমি ভেবেছিলাম তাহলে আজকে কেন না এই লাল সাদা শাড়িটা পরে একটা লুক ক্রিয়েট করা। দেখতেই পাচ্ছ রাত্রি তখন 11:36 আর আমি কি করছি না মেকআপ করে ভিডিও বানাচ্ছি। তাহলে ভাবো কতটা ডেডিকেশন, দেখেছো? তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক ফলো কমেন্ট করতেই হতো। তো আজকে স্টেপ বাই স্টেপ তোমাদের মেকআপটা দেখাচ্ছি। ফার্স্টে আমি হচ্ছে ইনসাইটের কালার কারেক্টার প্যালেট থেকে আমি এই শেডটা ইউজ করছি। এটার প্রাইস হলো 200 থেকে আই থিঙ্ক 250, বাট এটা যে আমাকে কভারেজ দেয় দারুণ, মানে এত কম দামে এত সুন্দর কোয়ালিটি। তারপরে আমি সুইস বিউটির কনসিলারটা ইউজ করব, কারণ আমার কাছে ফাউন্ডেশন নেই, আমি এতটাই গরিব, আমার ফাউন্ডেশনটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, সুইস বিউটির কনসিলার ভীষণ ভালো। দেখো সুইস বিউটি তোমাকে নিয়ে এত ভালো ভালো কথা বলছি, তো আমাকে 2-3 লাখ টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। প্রোডাক্ট যেগুলো রয়েছে তোমাদের সেগুলো আমাকে একদম পিআর প্যাকেজে একদম ফ্রিতে একদম বক্সটা ভরে ভরে পাঠিয়ে দাও। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমার ভিডিওই তো দেখে 500 জন, তার মধ্যে যদি আমি এক্সপেক্ট করি আমাকে সুইস বিউটি দেখবে, এটা তো বৃথাই। এখন আমাকে দেখে মনে হচ্ছে আচ্ছা, এরকম যদি মেকআপের ভিডিও তোমরা আরো দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো যাই হোক, এবার আমি ব্লাশটা লাগিয়ে নিচ্ছি। দেন এখানে আসছে আই মেকআপের। তো আই মেকআপের জন্য সবার প্রথমে কনসিলার লাগানোর পরে আমরা যে কোনো একটা, তোমাদের কাছে যেই ট্রানজিশন সেটি থাকুক না কেন, লাইট ব্রাউন হোক পিচ হোক, সেটা একটু আইলিটে ভালো করে ব্লেন্ড করে নেবে। কাজল লাগানোর সময় আমি একটাই ভয় পাই যে আমি মঞ্জুলিকানা হয়ে যাই, কারণ কাজল লাগাতে গেলে একটু এদিক ওদিক হলে সেটা মুছতে আর ই করতে জীবন শেষ। জীবন শেষ, মেকআপ শেষ, যেখানে যেতে হবে সেই ইনভিটেশনও শেষ। তো যাই হোক, অনেক ভয়ে ভয়ে আমি কাজলটা লাগিয়েছি, দেখতেই পার। তারপরে তোমাদের কাছে যদি ব্ল্যাক কোনো আইশ্যাডো থেকে থাকে না, ওটা দিয়ে একটু কাজলের উপর দিয়ে দেবে, যাতে ওটা স্মাজ হয়ে যাবে না, তাহলে একদম বিনা পয়সায় কিন্তু তোমরা স্মাজ প্রুফ কাজল পেয়ে যাচ্ছ। যাই হোক, দিন আমি মাস্কারা শুরুতে তোমরা যে কান ধরতে দেখেছো সেটা লিটারালি আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তো কি হয়েছিল বেসিক্যালি, আমার যে এক্সটেনশন কর্ডটা, কারণ আমার বিছানা থেকে যে পয়েন্টটা ওটা অনেকটা দূর, তো এক্সটেনশন কর্ড আমি ইউজ করি। এবার এক্সটেনশন কর্ডের মধ্যে 3টে প্লাগ ছিল, একটা আমার চার্জার, একটা আমার রিং লাইটেরটা, আর দুটো ছিল আমার পেছনে যে লাইটটা জ্বলছে সেটা। এবার 4টা প্লাগ। এবার যখন আমি স্ট্রেটনারটা ওখানে চার্জারটা খুলে লাগিয়েছি, ওটা ধাম করে পড়েছে। এবার এইভাবে আওয়াজ হয়েছে, আমি লিটারালি ভেবেছি হয় কিছু একটা হয়েছে, নয়তো আমার স্ট্রেটনারটা খারাপ হয়ে গেছে। তারপরে আমি দেখি যে না, স্ট্রেটনার কিছুই খারাপ হয়নি, জাস্ট জিনিসটা পড়ে গেছে জন্য এরকম আওয়াজ হয়েছে, আর লাইট সব বন্ধ হয়ে গেছে। ওরকম হলে কি হতো, কারণ এটা আমার খুব পছন্দের একটা স্ট্রেটনার। আর বাই দ্য ওয়ে, এখানে যে আমি কানেরটা পরেছি এটা আমার মায়ের কানের, আমার মার ভীষণ পছন্দের এই কানেরটা ছিল, তো আমি এই জন্য এটাই পরেছি আজকে। তো এটা ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তব তক কে লিয়ে বাই পুচ্চি।